আপনি কি জানেন আধুনিক অস্ত্রোপচার বা সার্জারি কেবল পশ্চিমা বিজ্ঞানীদের হাতে গড়ে ওঠেনি, বরং এর ভিত্তি গড়ে দিয়েছেন একজন মুসলিম বিজ্ঞানী। তিনি হলেন আবুল কাসিম খালাফ ইবনে আব্বাস আল জাহরাবি, যাকে বলা হয় ফাদার অব সার্জারি বা সার্জারির জনক। তার গবেষণা ও উদ্ভাবিত সার্জিক্যাল যন্ত্রপাতি আজও ব্যবহৃত হচ্ছে। আজ আমরা এ মহান মুসলিম বিজ্ঞানীর জীবন ও প্রতিভা, তার আবিষ্কৃত সার্জিক্যাল যন্ত্রপাতি এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তার অবদানের কথা জানব। সঙ্গেই থাকুন। আবুল কাসিম আল জাহরাবি জন্মগ্রহণ করেন ৯৩৬ খ্রিস্টাব্দে বর্তমান স্পেনের কর্ডোভা শহরে। সে সময় আন্দালুসিয়া নামে খ্যাত দেশটি জ্ঞানবিজ্ঞান চর্চায় শীর্ষে অবস্থান করছিল। আল জাহরাবি ছিলেন সে দেশের সর্বশ্রেষ্ঠ মুসলিম চিকিৎসক, সার্জন এবং উদ্ভাবক। তরুণ বয়স থেকেই আল জাহরাবি মানবদেহ, চিকিৎসা বিজ্ঞান এবং অস্ত্রোপচার নিয়ে গবেষণা শুরু করেন। কর্ডোভার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তিনি নিজের দক্ষতা এমন পর্যায়ে নিয়ে যান, তাকে দ্য গ্রেটেস্ট সার্জন অব মেডিয়েভাল টাইমস বা মধ্যযুগের শ্রেষ্ঠ শল্যবিদ হিসেবে ডাকা হয়। বিশ্বের ইতিহাসে তিনিই প্রথম চিকিৎসক যিনি সার্জারিকে মেডিকেলের একটি স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠা করেন। দর্শক, আজ থেকে হাজার বছর আগে সার্জারিতে তার অবদানের কথা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। সে সময় তিনি ২০০টিরও বেশি সার্জিক্যাল যন্ত্র তৈরি করেন, যার অনেকগুলো আজও ব্যবহৃত হচ্ছে। সার্জিক্যাল সুইসুতা ব্যবহার করে প্রথমবারের মতো অপারেশনের পর ক্ষত বন্ধ করার পদ্ধতি উদ্ভাবন করেন। সিজারিয়ান অপারেশন ও ক্যাটারেক্ট সার্জারির প্রথম আধুনিক পদ্ধতি তৈরি করেন তিনি। ট্র্যাকিওটমি বা শ্বাসনালী কাটার অস্ত্রোপচার ও ব্লাড ক্লট অপসারণের পদ্ধতি উদ্ভাবন করেন। মূলত তার এসব যুগান্তকারী আবিষ্কারই আজকের সার্জারির ভিত গড়ে দিয়েছে। আল জাহরাবির সবচেয়ে বিখ্যাত গ্রন্থের নাম কিতাবুত তাসরিফ লিমান আজজি আনিত তালিফ। এটি ছিল ৩০ খণ্ডের এক বিশাল চিকিৎসা বিশ্বকোষ, যা ৫০০ বছরেরও বেশি সময় ধরে ইউরোপের মেডিকেল কলেজগুলোতে প্রধান পাঠ্য বই হিসেবে অন্তর্ভুক্ত ছিল। এই বইতে তিনি সার্জারির বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করেন, সার্জারির জন্য নিরাপদ ও কার্যকর যন্ত্রপাতির নকশা প্রদান করেন এবং রোগের চিকিৎসা করার ইসলামিক ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যাখ্যা দেন। আল জাহরাবির গবেষণা ও আবিষ্কার আজকের সার্জারিতে অপরিহার্য হয়ে উঠেছে। তার আবিষ্কৃত সেলাই পদ্ধতি আজও সার্জারিতে ব্যবহৃত হচ্ছে। তার উদ্ভাবিত স্ক্যালপেল, ফরসেপস, সুই, কাঁচি এগুলো আধুনিক সার্জারির ভিত্তি তৈরি করেছে। তার বই থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে ইউরোপের চিকিৎসাবিদ্যায় ব্যাপক উন্নতি ঘটে। এ কারণে পশ্চিমা গবেষকরা আজও তাকে দ্য পায়োনিয়ার অব মডার্ন সার্জারি বলে সম্মান করে থাকেন। তালহা ইবনে রেজা, নিউজ 24।